এই মুহূর্তে আমি একটা প্রজেক্টের ছাদে আছি। সামনে হচ্ছে কিন্তু এয়ারপোর্ট একটা, ওখানে দেখুন ফ্লাইট দাঁড়িয়ে আছে। আর যারা কিন্তু এয়ারপোর্টের পাশে আর যশোর রোডের উপরে প্রপার্টি খুঁজছে, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য হচ্ছে। একটা গেটেড সোসাইটি যেখানে কিন্তু আপনি সমস্ত অ্যামিনিটিস পাবেন। ফর এক্সাম্পল যদি বলি, তাহলে এখানে কিন্তু আপনি বেবি পুল পাচ্ছেন, তার সঙ্গে অ্যাডাল্ট পুল পাচ্ছেন। এতই না, এরপরে যদি আমরা একটু মুভ করি, তাহলে এখানে ফুললি ইকুইপড আপনি কিন্তু সেন্ট্রালাইজ জিম পাচ্ছেন। তার সঙ্গে কিন্তু এখানে কিন্তু একটা বিশাল যোগা রুম আছে, যেটা আপনার ফ্যামিলির জন্য যথেষ্ট বড়। পুরো সেন্ট্রালাইজ এসি করা আছে এখানে। আর জিমটা তো একটু আগেই আপনাকে দেখালাম। এরপরে যদি আমরা একটু মুভ করি, তাহলে এখানে আমরা দেখব টডলার্স রুম আছে বাচ্চাদের জন্য, এটাও কিন্তু পুরো সেন্ট্রালাইজ এসি। এই দিকে যদি আমি দেখি, তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার ইনডোর গেমস, ক্যারাম থেকে নিয়ে সমস্ত কিছু হচ্ছে। এই পোর্শনে ওয়াশরুম থাকছে। আর এটা হচ্ছে আপনার কিন্তু লঞ্চ কিংবা লাইব্রেরি আমরা বলতে পারি। এখান থেকে যদি একটু বাইরে এগিয়ে যাই, তাহলে এখানে আমরা কিন্তু একটা বাস্কেটবল কোর্ট দেখছি। এখানে কিন্তু দুর্গা পুজোটা হয়, কালী পুজোটা, সমস্ত পুজো এই জায়গায় হয়। আর এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই, তাহলে এখানে হচ্ছে একটা ব্যাডমিন্টন কোর্ট। আর এটা পুরোটাই হচ্ছে কিন্তু পোডিয়াম লেভেলে। প্রজেক্টটা যেহেতু আপনারা থাম্বনেলে দেখেছেন 250 হ্যাপি ফ্যামিলিজ আর লিভিং, তার মানে প্রজেক্টটা কিন্তু দুর্দান্ত প্রজেক্ট আছে। তার সঙ্গে কিন্তু এখানে একটা মলও আসছে। আর এটা হচ্ছে কিন্তু আরেকটা প্রজেক্ট যেটা ওইদিকে দেখাচ্ছে, সেটা হচ্ছে সৃজল মিডল্যান্ড। যদি লোকেশন না বোঝেন, তাহলে আমি এবার আপনাকে লোকেশনটা বলি। এটা হচ্ছে কিন্তু যশোর রোড বিটি কলেজের কাছে অন রোড প্রপার্টি আছে। ওপেন পার্কিং থেকে নিয়ে আপনি মেকানিক্যাল পার্কিং পাবেন আর ডিপেন্ডেন্ট পার্কিং পাবেন। এইদিকে যে পার্কিংগুলোর অ্যারেঞ্জমেন্টগুলো দেখছেন, এগুলো সব হচ্ছে কিন্তু আপনার মেকানিক্যাল পার্কিং। আর এটা হচ্ছে প্রজেক্টের কিন্তু লুক, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা মন্দিরও আছে। আর এগুলো হচ্ছে কিন্তু আপনার ওপেন পার্কিং। সামনে দেখছেন আপনার মন্দির। আর আমরা ভিডিওটা এবার শুরু করব। সামনে হচ্ছে কিন্তু দুটো করে লিফট। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো যশোর রোড এটা হচ্ছে, এই রাস্তাটা যেটা দেখছেন যশোর রোডের আগেও আমি কিন্তু ভবানী কোর্টইয়ার্ডের অনেক ভিডিও করেছি। সামনে কিছু মাইলস্টোন দেওয়া আছে আপনার, যেমন বারাসাত 6 কিলোমিটার, সোদপুর 10 কিলোমিটার, ব্যারাকপুর 16 কিলোমিটার। এটা হচ্ছে পুরো কিন্তু যশোর রোড। আর এই দিকে যদি চলে যাই, তাহলে এই দিকে চলে যাচ্ছে এয়ারপোর্ট। তার আগে আমি একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু একটা মল আসছে G+6-এর, কিন্তু এটা আপনাকে ব্লক করবে না। আর এই জায়গা যেটা হচ্ছে একটা কার্টুনের ফ্যাক্টরি আছে, যেটা কিন্তু সারা জীবন অ্যাজ ইট ইজ থাকবে। আমরা 5th ফ্লোরে দাঁড়িয়ে আছি, G+6-এর বিল্ডিং। চারদিকে আপনি যেটা দেখছেন, সেটা কিন্তু আপনার যশোর রোডের ভিউটা পাচ্ছেন। এইদিকে যদি আসি, তাহলে এখানে একটা পুষ্পাক বলে একটা প্রপার্টি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি 1370 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফার্নিশ পাবেন 60 লাখ টাকায়। সেই ভিডিওটা আমরা পরে দেখাবো। হাই রাইজ বিল্ডিংগুলো যেগুলো দেখছেন, সেটা হচ্ছে ইটার্নিস। অ্যান্ড এই পুরোনো বিল্ডিং যেগুলো দেখছেন, সেটা হচ্ছে আপনালয়। আর ওইদিকে যদি চলে যাই, তাহলে ওখানে হচ্ছে বেলানি আয়না। তো মধ্যমগ্রামের কাছে প্লাস অন যশোর রোড প্রপার্টি আছে 983 স্কোয়ার ফিটের। এটা কিন্তু ব্র্যান্ড নিউ 3 BHK। আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি ব্যালকানিতে। তো সমস্ত কিছু এই ভিডিওতে আপনাকে জানাবো। তো চলুন আগে একটা ওভারভিউ দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। আমরা আগে এন্ট্রিটা কোন জায়গা থেকে করছি, সেটা আগে আপনাকে ডিরেকশনটা আগে একবার বুঝিয়ে দিই। দেখুন, এখানে দুটো করে গেট দেওয়া হয়েছে। এখানে একটা গেট আছে, আর এই দিকে দেখুন আরেকটা গেট আছে। দুটো গেট দেওয়ার মানেটা হচ্ছে কি, আপনার কোল্যাপসিবল গেট লাগাতে হবে না। আর দুটোই কিন্তু হার্ড উড। আর তার সঙ্গে এখানে দেখুন ভেন্ট করে দেওয়া হয়েছে ফর এয়ার সার্কুলেশন। তো চলুন সবার আগে আমরা ডিরেকশনটা দেখি। তো এটা হচ্ছে এন্ট্রেন্স। তার আগে বলে দিই, দুটো করে লিফট আছে। আমরা কিন্তু 5th ফ্লোরে দাঁড়িয়ে আছি। আর এই জাস্ট আমরা যেটা ঢুকছি, ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঢুকছি। ইস্ট থেকে ওয়েস্টের দিকে আমরা ঢুকছি। আর এটা হচ্ছে কিন্তু আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা অনেকটাই কিন্তু বড়। আপনি যেটা দেখতে পাচ্ছেন, অনেকটাই বড় লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। এন্ট্রিটা আপনাকে দেখালাম। ডাইমেনশনগুলো তো একটু পরে আসবো। তো এখানে দেখুন সমস্ত কিছু করা আছে। জাস্ট আপনাকে ব্যাগ নিয়ে চলে আসতে হবে। যদি কালার করাতে চান, করে নিতে পারেন। এখানে ব্যালকনি একটু আগে যেটা দেখালাম, যে ভিউটা আপনাকে দেখালাম, সেটা এই ব্যালকনি থেকে দেখালাম। সামনে একটা হোর্ডিং দেখতে পাচ্ছেন,
আশা করি কি এবার চেঞ্জ হতে পারে। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এবার আমরা চলে আসছি লিভিং ডাইনিংটাকে আপনাকে দেখালাম। এদিকে যদি চলে আসি তাহলে হচ্ছে এখানে কিন্তু আপনার কিচেনটা কিন্তু আপনাকে মডিউলার করে নিতে হবে। ফ্ল্যাটটা অনেকদিন ধরে বন্ধ আছে বলে একটু নোংরা আছে, এখানে সিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এদিকে কিন্তু আপনার একটা উইন্ডো আছে আর সামনে এক্সস্টের প্রভিশন আছে। এখানে কিন্তু ফ্রিজের পয়েন্ট করে দেওয়া হয়েছে, পিওর গ্রানাইট দিয়ে এখানে করা হয়েছে। আর সিঙ্কটা তো একটু আগেই দেখালাম। ডিরেকশন ওয়াইজ যদি আমি বলি, কিচেনটা হবে কিন্তু আপনার সাউথ ওয়েস্ট, প্রপার সাউথ ওয়েস্ট, মানে বাস্তুর হিসাবে আছে কিন্তু কিচেনটা। এখানে একটা ছোট্ট করে করিডোর দেওয়া হয়েছে। তারপরে এখানে যদি আমি চলে আসি তাহলে এখানে কিন্তু আপনার একটা বেডরুম হচ্ছে। বেডরুমটাও কিন্তু পুরোটাই কিন্তু যশোর রোড ফেসিং হবে। এখানে দেখুন আপনার কিন্তু অলরেডি একটা ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া হয়েছে। এখানে আপনার কিন্তু হচ্ছে এসির পয়েন্ট, পাওয়ার পয়েন্টগুলো সাফিসিয়েন্ট আছে। আর এটা হচ্ছে আপনার কিন্তু এই বেডরুম ঢোকার এন্ট্রেন্স। তো এটাও কিন্তু অনেকটাই বড়। আর যে ভিউটা পাবেন একটু আগেই দেখিয়েছিলাম, সেম ভিউটাই আপনি কিন্তু এখান থেকে পাচ্ছেন। খোলা থাকবে সারা জীবন, এটা আমি আপনাকে 100% বলতে পারি। নিচে যেটা দেখছেন এসির আউটডোরের জন্য এখানে প্রভিশন করে দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে আসছি এইদিকে। তো এটা হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট। কমন টয়লেটটাও যদি আমি ডিরেকশন বলি তাহলে এটা হচ্ছে কিন্তু আপনার সাউথের দিকে, মানে নর্থের দিকে কিন্তু কোনো কিচ্ছু নাই, মানে অ্যাজ পার বাস্তু। তার সঙ্গে এখানে কিন্তু দেখুন একটা গ্যাপ রাখা হয়েছে, শাওয়ারের প্রভিশন আছে, গিজারের প্রভিশন আছে, সমস্ত কিছু আছে। ওয়েস্টার্ন কমোড ওয়াল মাউন্টেড আছে। আর এদিকে চলে আসলে এটা হচ্ছে কিন্তু আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটাও কিন্তু অনেকটা বড়। তার সঙ্গে এখানেও কিন্তু আপনার ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া হয়েছে। আর উইন্ডোটা যেটা হবে নর্থের দিকে, মানে সেম ভিউটা পাবেন যেটা আপনি কিন্তু একটু আগে দেখলেন ফার্স্ট বেডরুম থেকে, তো সেম ভিউটা পাবেন। আর এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু অনেকটাই বড়। তার সঙ্গে হচ্ছে কিন্তু এখানে আপনার অ্যাটাচ টয়লেট। এটাতেও সেম জিনিস করা হয়েছে। একটা জিনিস এখানে একটা মানে কাউন্টার টাইপের করে দেওয়া হয়েছে। বেসিন আছে, এখানে ওয়াল মাউন্টেড কোমোড আছে, গিজারের প্রভিশন আছে, তার সঙ্গে শাওয়ার আছে, ট্যাপ আছে, সমস্ত কিছু এখানে কিন্তু করা আছে। হট অ্যান্ড কোল্ড ওয়াটারের জন্য এখানে কিন্তু প্যাডি জ্যাগুয়ারের কিন্তু ফিটিংসগুলো, স্যানিটারি ফিটিংসগুলো দেওয়া হয়েছে, ডেপথ করে দেওয়া হয়েছে সো দ্যাট জলগুলো এদিকে না আসে। তো এটা হলো 983 স্কোয়ার ফিটের একটা আপনাকে 2 BHK দেখালাম, যেটা কিন্তু প্রপারলি যশোর রোড ফেসিং হবে। প্রাইসিংয়ের পার্টটায় আমরা আসবো, তার আগে কিন্তু একটু ডাইমেনশনগুলোতে একবার চলে আসি। 2x2 এর টাইলস ইউজ হয়েছে। তো বিগনিং থেকে যদি আমি দেখি 1 2 3 4 5 10 ফুট, 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 20x10 কিন্তু এটা আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হবে। 20x10, একটু নোংরা আছে। এদিকে যদি চলে আসি তাহলে ব্যালকনিতে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন আছে, দেখাতে একটু ভুলে গেছিলাম। এই যে ইনলেট অ্যান্ড আউটলেট পট কানেকশন করা আছে। 1 2 3 4 5 প্রায় 10 ফুট বা এটা 3 ফুটের কাছাকাছি হবে। এর উপরে যদি আপনি চান গ্রিল করে নিতে পারেন। এরপরে চলে আসছি আপনার কিচেনে। তো কিচেনের ডাইমেনশনটা যেটা হবে 1 2 3 4 5 10 ফুট বাই প্রায় 6 ফুটের কাছাকাছি বড় কিচেন আছে। এদিকে যদি চলে আসি তাহলে এটা হচ্ছে আপনার কিন্তু কমন বেডরুম। ডাইমেনশন 1 2 3 4 5 10 ফুট, 1 2 3 4 5 9.5x10। আমি কিন্তু ওয়ার্ডরোবের স্পেসটাকে ধরিনি। আর এই পোর্শনে যদি আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট 1x1 এর টাইলস 1 2 3 4 5 6 7 8 8 বাই প্রায় 4-এর কাছাকাছি এটা হবে। ফিটিংসগুলো তো আপনাকে আগেই বলে দিয়েছি। আর এরপরে হচ্ছে এটা কিন্তু মাস্টার বেডরুম। এখানে একটা স্পেস ছাড়া আছে, এটাকে আমি কাউন্টে ধরছি এখন। 1 2 3 4 5 11 ফুট বাই 1 2 3 4 5 11x10 কাছাকাছি এটা হবে। ওয়ার্ডরোবের স্পেসটাও কিন্তু আমি কাউন্টিংয়ে ধরিনি। 3 চ্যানেল উইন্ডো আছে, সেটা আপনি দেখতে পারেন। আর এখানে হচ্ছে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট 1 2 3 4 5 6 7 8 8 বাই এটাও 4-এর কাছাকাছি হচ্ছে। তো এখন প্রায় বাজে 12:56। একটু ফগি ওয়েদার আছে, বাট লাইট দেখুন কিন্তু এখনও আছে, যেহেতু সূর্য নাই কিন্তু দেখা যাচ্ছে না। তো এই 983 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনি পার্কিং পাবেন না। পার্কিংয়ের জন্য আপনাকে অ্যাডিশনাল পয়সা দিতে হবে। MLCP কিংবা আপনি ওপেন পার্কিং পাবেন, কিংবা এই যে মল আসছে এখানে 130টা পার্কিং অ্যালট হবে। পার্কিংয়ের প্রাইস 4 লাখ থেকে 3.5 লাখ থেকে 4 লাখের মধ্যে হবে। এই ফ্ল্যাটের প্রাইস রাখা হয়েছে 55 লাখ রুপিস। যে কোনো ব্যাংক থেকে লোন হবে।